হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন আপনি ওপেনলি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। সুবহানাল্লাহ। যখন আমার নবী ওপেনলি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জাহেল বললেন, আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজা, আমাদের খোদাকে দেখা যাচ্ছে। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোন খোদার কথা বলতেছে, কোন ধর্মের কথা বলতেছে, আমরা তো জানি না। এখন মানুষ আব্দুল্লাহ বেটা মুহাম্মদের দিকে ধাবিত হচ্ছে কেন? সেই খোদাকে তো দেখা যাচ্ছে না। এখন হযরত আবু জাহেল আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওপেনলি দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল করেছি মনে হয়। আমার নবী বললেন, না, আমার আল্লাহর ফয়সালা যেটা সেটাই হবে। সুবহানাল্লাহ। আবু জাহেল সইতে না পেরে যখন মানুষ দলে দলে দলবদ্ধ হয়ে আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করতেছে, অমনি সময় আবু জাহেলের মাথা ঘুরে গেল। আবু জাহেল বললেন, মক্কার বড় বড় লিডারদেরকে ডাকলেন, কাফিরদের লিডারদেরকে ডেকে বললেন, আজকে রাত্রে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে কি করতে হবে? দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। উচ্চ আওয়াজ করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। গুহায় বৈঠক করবেন কি? আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এটা কেউ না জানলে আবু জাহেলের পাইপ জানে। এখন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সাহাবী না জানলেও আমার আল্লাহ জানে কিনা? জানে। আমার আল্লাহ জানে। জানে। আমার আল্লাহ জানার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন, রব্বাইকা ওয়া আমি হাজির। বলো তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও। আবু জাহেল 500 মানুষ, 500 মুনাফিক কাফের কি করেছে? আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীর ভয়কে রক্ষা করে ফেলবে, আমার নবীর ভয়কে রক্ষা করে আমার নবীকে মেরে ফেলবে। তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস বার্তাটা আমার নবীর কানে পৌঁছে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে এসে বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করে আমি জিবরাইল ইসলাম গ্রহণ করি। আমার আল্লাহ পয়গাম পাঠিয়েছি কি আপনাকে সন্ধ্যা হওয়ার আগে আগে এই ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আপনি তাড়াতাড়ি চলে যান। কারণ কেন? আবু জাহেল কাফেরদেরকে ঠিক করেছে সন্ধ্যা হওয়ার আগে আগে আপনার ভাইকে ঘেরাও করে ফেলবে। এখন কি করবে? আমার নবী জবাব দিচ্ছে, ও জিবরাইল, আমি তো চলে যেতে পারতেছি, আমার কোনো বাধা নেই। এখন আমাকে যে মক্কার অনেক কাফেররাও আছে আমার নবীকে বিশ্বাস করত, আমার নবীকে কি করত? বিশ্বাস করত। বিশ্বাস করে কেউ টাকা, কেউ স্বর্ণ, কেউ জায়গা জমি দলিল আমার নবীর খাতে কি করত? মেরে জমা রাখতো। কাফেররাও জানে সবাই মেরে খাবে। আবু জাহেল মেরে খাবে, আবু লাহাব মেরে খাবে, উতবা মেরে খাবে, সাহেব মেরে খাবে, কিন্তু আমার নবী মেরে খাওয়া অনুষ্ঠিত জবাব সুবহানাল্লাহ। আমার নবী যখন এগুলি দিয়েছে তখন আমার নবী বললেন, ও জিবরাইল, আমি তো এখন চলে যেতে পারবো, কিন্তু আমি তো এগুলির জন্য বেঁচে যাবো। কারণ এগুলি যদি আমি রেখে চলে যাই, তার সঙ্গে নিয়ে চলে যাই, কালকে কাফেররা বলবে মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ পুরো নবী আমাদের টাকা মেরে গিয়েছে, আমাদের সম্মান অলংকার মেরে গিয়েছে, আমাদের জায়গা জমি সবগুলি মেরে গিয়েছে। এখন কি হবে? এখন আমি তো আর যেতে পারতেছি না এগুলির জন্য। তখন আল্লাহর কাছে চলে গেলেন জিবরাইল
আমার নবী বসে বসে চিন্তা করতেছে এই দায়িত্বটা আমার নবী তো চলে যাবে, কিন্তু এই দায়িত্বটা কাকে দিবে? এমনি সময় এরকম চিন্তা করতে করতে দায়িত্ব বুঝে দেওয়া, মানুষ খুঁজতে খুঁজতে এমনি সময় সন্ধ্যা হয়ে গেল, চারদিকে মানুষ কি হয়ে গেল, গেরওয়া করে ফেলবো। সঙ্গে ছিল কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছিল। তখন গেরওয়ার মধ্যে পড়ে গেল আমার নবী। গেরওয়ার মধ্যে পড়ে গেল, কি করবে? আমার নবী বলতেছেন আমি তো এরকম গেরওয়ার মধ্যে পড়ি না, এখন কি হবে? তখন আল্লাহ সঙ্গে সঙ্গে আবার জিবরাইলকে পাঠালেন। আবার জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমার নবীর কাছে তাড়াতাড়ি যাও। আমার নবীর কান পায়ে মুড়ি যেখানে পা দিয়েছে সেখান থেকে এক মুষ্টি পান দিতে বলো। সে পান নিয়ে আমার নবীকে বড় মেরে দিতে, কাফেরদের দিকে এরকম করে মেরে দিতে, বা ঘরের ভিতরে এরকম করে মেরে দাও। তখন সঙ্গে সঙ্গে জিবরাইল এসে আমার নবীকে পয়গাম দিলেন। আমার নবীর সঙ্গে সঙ্গে পান নিয়ে এরকম করে মেরে দিলেন। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে 500 কাফের এসেছে, আমার নবীকে চারদিকে ঘিরে ফেলেছে। আমার নবী এরকম এক মুষ্টি বালির সামনে ঘিরে ফেলেছে। 500 মানুষ হলে 10, 1000 কি 1000, 1000 সুকুমায় নেওয়া 500 মানুষ তো পুরো সুকুরি 1000 সুকুমায় 1000 বাবার বুঝিলে হবে। আমার নবী এরকম মার দিলে বাবরে কি উচ্চারণ সুবহানাল্লাহ। আমার নবী বাবরে মেরে দেওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে দিয়েছে। কাকে? বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আমকে শুয়ে দিয়েছে। তখন আমার নবী হযরত আবু বকর সিদ্দিক হযরত আলীকে বলতেছেন, আবু ও আলী, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে এদিক চলে যাব, তুমি এগুলি সামলিয়ে কাল সকালে আমার দিকে যদি যেতে মন চায় চলে যাইও। এরকম বলার সঙ্গে সঙ্গে তখন আমার নবী সবাইকে এরকম করে যখন বার করে দিলেন, সবার চোখ পচাতে সবার সামনে দিকে আমার নবী হেঁটে হেঁটে চলে আসলো। সুবহানাল্লাহ। আমার নবী সবার সামনে চলে গেল, কি হলো দেখে না। তখন আবু বকর সিদ্দিককে নিয়ে যাইতে কত মরুভূমির মাঝখানে যাইতে মরুভূমির মাঝখানে যখন চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 500 কাফের আবু জাহেল আমার কি করে করে আর দুই দিন বাবা দিন বেরু সুবহানাল্লাহ বাসাতে মানিয়া আদি আসলে তো আমাদের বেরু সুবহানাল্লাহ ada no ada ai babaji idhar ada ai kinji baji biar ko soli thodi gaya Allah hada rawaita is rawaita walakin Allah rama বন্ধু আপনি মেরেছেন কিন্তু আপনি মারেন না, আমি মেরেছি। বন্ধু আপনার হাতে মেরেছেন, তখন সেটা আমি আল্লাহ কবুল দিই, হাত হয়ে গেল। যারা আমার সুবহানাল্লাহ। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা যাইতে একটা খেলা বলে সে খেলা কাছাকাছি দিয়ে বলল, কাছাকাছি দিয়ে বেশ সে কাছাকাছি যাওয়ার পরে এখন সকাল হয়ে গেল। আমার নবী কিছু দূর যাইতে না যাইতে ওদের চোখ পাওয়া হয়ে গেল। কিছুক্ষণের জন্য আমার নবীজি বললেন, কিছুক্ষণের জন্য ওদের চোখ ভালো হয়ে যাবে। সেই ভালো হইতে হইতে কিছুক্ষণ পরে ওদের চোখ ভালো হয়ে গেল। ঘরের ভিতর ঢুকে দেখতেছে আমার নবী শুয়ে আছে। কে শুয়ে আছে? মনে করতেছে কাঁধে না, মনে করতেছে আমার নবী শুয়ে আছে, কিন্তু আমার নবী চলে গিয়েছে। এখন কাফের দুইজন কাফের বড় বড় কাফের বলতেছে, আমি ভাইয়ের একজনের তরবারি নিয়ে দাঁড়াতে হবে, আমি পা থেকে সাবধান সরাবো, তুমি জবাব করে দিবে। উচ্চারণ করুন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলতেছে, আমি পায়ের দিকে একটু করে কাঁথা সরাবো বা সাবধান সরাবো, তুমি সঙ্গে সঙ্গে তরবারি চলাই দিবে। উচ্চারণ করুন নাউজুবিল্লাহ। এখন কাফেররা যখন আস্তে সাবধান সরায়,
তখন দেখতেছে মাওলায় আলী শের রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জামাত সুবহানাল্লাহ তখন ফাঁসের কাফের ছিল তাদের শরীরের মধ্যে খাবার চলে গেল কি চলে গেল কাফের চলে গেল সঙ্গে সঙ্গে তরবারি হাত থেকে পড়ে গেল কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল তখন বলতেছে আমি আপনাকে মারতে আসি না আমরা আপনাকে মারতে আসি না শীতে উড়ে কোন শীতে খারাপ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমার নবী তোমাদের কাকে গায়ে দিয়ে কাকে মারে আমার নবী যে মেরেছে তার জন্য দোয়া করে চলে আসেন দোয়া করে নাই সেই নবীকে আমি বলি মানুষটাকে মারতে আসছি তখন বলতেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুমি হইতে হবে না কি হবে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুমি হইতে হবে না হযরত আলী আগে বিচার তো উড়ে গেল না এখন সময় হই হযরত আলী বলতেছেন কাফেররা বলতেছেন হযরত আলী যদি বিছানা থেকে উঠে আমরা ফাঁসের কাফের আলীর জন্য কিছু না চাওয়ার জন্য সুবহানাল্লাহ হযরত আলী বলতেছেন আমি কি বিছানা থেকে উঠে পড়বো নাকি এভাবে করবো ওটা আগে আগে ফাঁসের কাফের থেকে যাইতে কাফেররা বলতেছে কি চাই তাড়াতাড়ি দুসরা জাম্বা সাইডে পৌঁছাই তাড়াতাড়ি দৌড়ো তাড়াতাড়ি কাফেররা বলতেছে এরকম যাইতে আর মাত্র 730 জন চলে গেলেন যাওয়ার উপর সুবহানাল্লাহ 730 জন চলে গেলেন চলে যাওয়ার পরে আর মাত্র কয়জন 70 জন আর মাত্র কয়জন 70 জন হযরত আলী আফানা হতা নাই 70 জন হতা আনবি নিজে অর্ডার নিতরা আনবি টার্গেট করি 70 জন স্টাফ যে মানে 70 জন প্রধান ছিল সুরা নাগরি মালিকের নেতৃত্বে আনবি রাজা আনবি মালিক এর হইলে তাও করবে কি সাইড আনবি কাফা সাইড হচ্ছে যাওয়া করো আলহামদুলিল্লাহ Imagina, aku berkata saja itu, itu tersirat sama kan, orang itu kita bahasa. Jadi aku berkata saja ini, kahan Abu Bakar Siddiq radhiyallahu anhu berkata, ya Rasulullah, aku Makkah Syarif ini tiada aku ini, Makkah Syarif ini tiada aku berjina. Tetapi আমার নবী বলতেছেন আর তো দুজন মহাদেব আবু বকর সিদ্দিক রাদি রাসূলুল্লাহ আর তো দুজন আর হলো তার কি নাই আমি হবতা আবু বকর আর দুজন আমরা বলিও আর দুজন আমরা বলিও আর হলো রাসূল জিয়ত আছে খোদাই আছে রাসূলুল্লাহ खुदा को हम जुबान वाला उचावा सुभान अल्लाह এখন আবু সিদ্দিক হতে ওটা মুসিবত তো কবুল করে গেলাম আইডি को বড় আমরা এখন আস্তে রিলেশন সামনে চলে এসেছি আস্তে রিলেশন সাথে যখন চলে আসবে তখন আবু সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের মধ্যে উঠে কি হয় আপনি আমার কাঁধের মধ্যে উঠেন আবু বকর সিদ্দিক দেখলেন সব আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে উঠেন এবং যদি কাফেররা মুশরিকরা যদি তীর মারে আমি আবু বকর শরীরের মধ্যে রাখবেন আমি আবু বকর কলিজা বের করিলাম তারপর আপনি নবীর কোন প্রতি ভয় আমি আবু বকর চাই না ও যাওয়ার সুবহানাল্লাহ আপনি যদি আমার সামনে থাকেন আল্লাহ যদি কাফেররা তীর মারে আপনার গায়ে আগুন পড়বে আমার যদি পাশে থাকেন ওরা যদি তীর মারে আপনার গায়ে পড়বে আপনি যদি আমার ডান পাশে থাকেন বাম পাশে থাকেন ওরা যদি তীর মারে আপনার গায়ে পড়বে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ও আবু বকর আমার বন্ধুকে সামনে দিয়ে আমার বন্ধুদের পাশে রেখে তুমি কি তীরের ভয় পেয়েছো তরবারির ভয় পেয়েছো তখন আমি আবু বকর কি জবাব দিব আবু বকর জিজ্ঞাসা মাঝে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছনে থাকেন সামনে আসেন
ইয়া রাসূলুল্লাহ আমার ঘরদারের মধ্যে উঠে তারপর আপনি সামনে আসেন না ইয়া রাসূলুল্লাহ তখন আমার নবী বলতেছেন তুমি ভয় করার দরকার নেই তখন আমার নবী বলেন ওরা সামনে আসুক ওরা সামনে আসুক এরকম যদি করতে করতে ওরা যখন সামনে চলে আসছে তখন তরবারি এবং এদিক সেদিক এক যেন ওরা তুদের সুরি আলায় তিনি লেখা করে কাদার আজ আমাদের কি মানে দিন সুরি তো আব্দুল্লাহ বিন মুহাম্মদ তখন সামনে